নমস্কার বন্ধুরা, ঘরে বাইরে ইন লন্ডনে ক্রোয়েশিয়া ট্রিপের ফার্স্ট ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমাদের যাত্রা শুরু হয়েছে হেথ্রো লন্ডন এয়ারপোর্ট থেকে শিপুল আমস্টারডাম এয়ারপোর্ট অবধি। আমাদের ভিসার শর্ত অনুযায়ী আমাদের আমস্টারডামে ফার্স্ট আসতে হতো, তারপর সেখান থেকে আমরা কানেক্টিং ফ্লাইট ধরবো জাগ্রেব অবধি। জাগ্রেব ক্রোয়েশিয়ার ক্যাপিটাল। ক্রোয়েশিয়া ইস্টার্ন ইউরোপের মধ্যে পড়ে এবং এখানে আসার জন্য আমাদের মাল্টিপল এন্ট্রি সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। আমরা জাগ্রেব পৌঁছেছি, এখন বাজে রাত 11:30। জাগ্রেবে আমরা থাকবো 2 রাত্রি। আমরা কোনো অ্যাপ বা ওয়েবসাইট দিয়ে হোটেল বা ক্যাব বুক করিনি। আমরা ফার্স্টে হোটেল বুক করেছি, যেমন নর্মাল ওয়েবসাইট দিয়ে সার্চ করে, আর হোটেলের রিসেপশনে কল করে এয়ারপোর্ট পিক আপের জন্য রিকোয়েস্ট করেছি। আমরা এখন আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম এসপ্ল্যানেড। এই দেশে সহজেই ইংরেজি ভাষাকে অ্যাকসেপ্ট করা হয় এবং এমনি কোনো ব্যাপার নেই যে আপনারা দেশের যে কারেন্সি কুনা নিয়ে আসতে হবে। আপনারা যদি ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ইউজ করেন তাহলে সেই ডেবিট কার্ড ইউজ করে আপনারা ইজিলি সব রকমের ট্রানজ্যাকশন করে থাকতে পারেন। এমনকি এখানকার এটিএম থেকেও আপনারা ক্যাশ উইথড্র করে থাকতে পারেন। এদেশে আপনারা ইউরো খুব সহজে ব্যবহার করতে পারেন। আমরা কোনো রকমের ক্যাশ নিয়ে আসিনি, পুরোটাই ক্যাশলেস ট্রানজ্যাকশন করেছি। আজ সকালবেলা ট্রেনে বাচ্চাদেরকে উঠিয়ে আমরা এবার চললাম আমাদের প্রথম গন্তব্যস্থল প্লিটভিক ন্যাশনাল পার্ক। এটা একটি ইউনেস্কো হেরিটেজ সাইট। গেট ইয়োর গাইড নামে একটি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে প্লিটভিকে যাওয়ার জন্য আমাদের টিকিট আমরা বুক করেছি। প্লিটভিক ন্যাশনাল পার্কে এন্ট্রি ফিস পার হেড অ্যাডাল্ট পার্সনের জন্য 20 ইউরোস করে। ছোট বাচ্চা মানে 3 বছরের নিচের জন্য হয়তো ফ্রি আছে, তবে আমাদের প্রত্যেকের লেগেছে এখানে 20 ইউরোস করে। এখানে আমি অনেক কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু আশেপাশে অনেক নয়েজ হচ্ছিল বলে আমি এইটাকে ভয়েস ওভার করতে বাধ্য হলাম। এই দেশটির বিষয়ে একটুখানি আপনাদের ব্রিফিং করে রাখি। এই দেশটির নাম 1918 সালে ছিল কিংডম অফ সার্বস, পোলস অ্যান্ড স্লোভেনিয়াস। তারপর 1929 সালে এই দেশটির নাম হয়ে যায় ইউগোস্লাভিয়া। ইউগোস্লাভিয়া সব থেকে বিখ্যাত হচ্ছে তার ন্যাচারাল বিউটির জন্য এবং রিচ কালচারাল হিস্ট্রির জন্য। এর মধ্যে দুভনিক হচ্ছে সব থেকে একটা আইকনিক প্লেস, যার অ্যানশিয়েন্ট ওয়াল আর ওল্ড টাউন চার্চ প্লেস অ্যান্ড টেরাকোটার রুফটপের জন্য ফেমাস। তারপর 1992 সালে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয় এই ইউগোস্লাভিয়াতে, যেটা এই দেশটিকে 6টি রিপাবলিক কান্ট্রিতে ভাগ করে দেয়। এক একটা নাম বলছি: বসনিয়া, হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, ম্যাসিডোনিয়া, মন্টেনেগ্রো, সার্বিয়া অ্যান্ড স্লোভেনিয়া। আজ আমরা ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ায় এসেছি আমরা প্লিটভিক ন্যাশনাল পার্কে। প্লিটভিক পার্কের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন ওখানে অনেকগুলো রুট ডিফাইন করা আছে, ABCEK বলে, এবং সেই রুটের সঙ্গে কত কিলোমিটার এবং কত ঘন্টা লাগবে সেটাতে হেঁটে যাওয়ার জন্য সেটাও ডিফাইন করা আছে। আমরা বেছে নিয়েছি সি রুট। প্লিটভিক ন্যাশনাল পার্কে আসার আগে আপনাদেরকে 3টি বিশেষ গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি। এক তো হচ্ছে কমফোর্টেবল শুজ পরে আসবেন। দ্বিতীয়ত হাতে করে রিফ্রেশমেন্ট রাখবেন, যতই এখানে ক্যাফে থাকুক না কেন, বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্কস। তৃতীয়ত হচ্ছে পায়ে ও মনে প্রচুর জোর নিয়ে আসবেন, কারণ পুরো রুটটাই আপনাদেরকে হেঁটে কভার করতে হবে। ফেরার সময় হয়তো বাস দেবে, বোট রুটও আছে, কিন্তু পুরো রুটটাই আপনাদেরকে হেঁটে কভার করতে হবে, তাই পায়ে ও মনে প্রচুর জোর নিয়ে আসবেন। আমাদের বেছে নেওয়া রুট সি হচ্ছে অল টোটাল 8 কিলোমিটারের একটি রুট এবং সেটা কভার করতে লাগবে 4 থেকে 5 ঘন্টা। এর থেকে কম কিলোমিটারসও আছে এবং কে হচ্ছে সব থেকে বেশি কিলোমিটার, সেটা হচ্ছে 11.5 কিলোমিটার। প্রথম দর্শনে পৃথিবীর যে ভিউ আমরা পেয়েছি আমাদের মন কাড়িয়ে নিয়েছে এবং 1 সেকেন্ডের জন্য আমাদের মনে হয়েছে এটা হয়তো পৃথিবীতে নয়, অন্য কোনো প্ল্যানেটে। এত অপরূপ দৃশ্য, এত অপরূপ রং জলের এবং চারিপাশের পাহাড়ের, যে এটা কোনো ভাষা দিয়ে, ম্যাজেস্টিক ভিউ, এটা কোনো ভাষা দিয়ে আমি বর্ণনা করতে পারবো না। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনারা নিজেরাই সেটা আমার সাথে একমত হয়ে উঠবেন। এই ফটোগুলোতে কোথাও কোনো রকমের ফিল্টার ইউজ করা হয়নি, কিচ্ছু করা হয়নি, একদম সিম্পল ফটোগ্রাফি করে আমি যতটুকু পারি ক্যাপচার করেছি। জলের রং দেখুন, অসাধারণ এবং ট্রান্সপারেন্ট। আর পুরো এই পাতগুলো যে কাঠ দিয়ে বাঁধানো, কাঠের পাতাচন দিয়ে বাঁধানো, এবং প্রত্যেকটা পাতাচনের নিচ দিয়ে কিন্তু ঝর্ণা বয়ে যাচ্ছে।
জলটি যতই গভীর হোক না কেন আমরা পাড়ে দাঁড়িয়ে একদম জলের বেস অব্দি স্পষ্ট দেখতে পাচ্ছি। চারিদিকে একটা অদ্ভুত শান্তির পরিবেশ, সবকিছুতে যেন একটা ঐশ্বরিক ছোঁয়া আছে। এই শহরের কলহ, মানুষের প্রত্যেকের জীবনের কলহ থেকে অনেক দূরে নীরবে বয়ে চলেছে এই ঝর্ণার জল। আর এই ঝর্ণার জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে নিষ্পাপ মাছেদের পরিবারের দল। দেখ কতটা ডেপথ অব্দি দেখা যাচ্ছে।
কিছু কিলোমিটারের মধ্যে মধ্যে ডিফাইন করা আছে আমরা এক্স্যাক্টলি কোন লোকেশনে আছি পার্কে, এবং আমরা যে রুটটা ধরে চলছি সেই রুটের পরবর্তী ডিরেকশন কোনটা হবে। যদি এই ডিরেকশন অনুসরণ করে চলেন কখনোই এই পার্কে হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আমাদের লোয়ার লেক অলমোস্ট কমপ্লিট। এবার আমরা আপার লেকের দিকে যাব। তো এই লোয়ার লেক আর আপার লেককে P2 আর P3 বলে ডিফাইন করা হয়েছে। সামনে বোটের সিম্বল ছিল, সেই বোট রাইড নিয়ে আমরা P2 থেকে এবার P3 তে যাব। চারিপাশের ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু হঠাৎ নজর পড়লো আকাশে কালো ঘন মেঘ ছড়িয়ে পড়েছে। এবারে বাচ্চা হাতে নিয়ে যে এই বৃষ্টির মধ্যে কি করে যে আমরা এই পাহাড়ি রাস্তায় উঠবো, জঙ্গলের মধ্যে দিয়ে উঠবো, এটা ভেবে একটু তো ভয় লাগছিল। ভাবতে ভাবতে ঝমঝমিয়ে পড়লো বৃষ্টি। এই কাঠের পাটাতনগুলো দেখছেন না, এর তলা দিয়ে কিন্তু ঝর্ণা বয়ে চলেছে। এবারে এই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার জন্য এগুলোই হালকা হালকা স্লিপারি হয়ে যাচ্ছে। হাতে ক্যামেরা, বাচ্চা এবং আমরা চলছি। শুরুর দিকটা বেশ ভয় ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাড়ার সাথে আমাদের যেন এই বৃষ্টি আর এই প্রিটভিকের জঙ্গল আর চারিপাশে ঝর্ণা, সুন্দর জলের রং, এইসব যেন আমাদের উৎসাহটা এবং অ্যাডভেঞ্চারটা অনেক মাত্রায় বাড়িয়ে দিল। আগে চলাটাই, আগের মাইলস্টোনটা অ্যাচিভ করাটাই যেন এখন একটা বিরাট বড় একটা অ্যাডভেঞ্চার, বিরাট বড় একটা এক্সাইটমেন্টে এসে দাঁড়িয়েছে। চারিদিকে এত অপূর্ব দৃশ্য, ওয়াটারফল, যেন এগুলো না আমি ছোটবেলায় ক্যালেন্ডারেই দেখেছিলাম। আমার একটা ছোট্ট অবজারভেশন আপনাদের বলে রাখি, এখানে আপার লেক এবং লোয়ার লেকের কিন্তু জলের রং আলাদা। আপনারাও ভালো করে লক্ষ্য করে দেখুন, যখন লোয়ার লেকে ছিলাম তখন জলের রং কিন্তু হালকা নীল রং ছিল বা গাঢ় নীল রং ছিল। যেমন করে আপার লেকে আসলাম তখন জলের রং কিন্তু সবুজের দিকে চলে গেছে। শুনেছিলাম ট্রাভেলিং এর থেকে বেশি বড় এক্সপিরিয়েন্স নাকি লাইফে আর কিছু হয় না। এই বৃষ্টির মধ্যে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এরকম একটা পাহাড়ি রাস্তায় হাইকিং করা, এই জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে 4-5 ঘন্টা হাঁটার পরে আমরা যে একটা ম্যাজেস্টিক অনুভূতি নিয়ে বাড়ি ফিরছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। সামনে যে ওয়াটারফলটি দেখছি, এই ওয়াটারফলটির নাম ভেলকি স্লাভ ওয়াটারফল। এটা ক্রোয়েশিয়ার সব থেকে সুন্দর এবং সব থেকে উঁচু ওয়াটারফল। চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, বৃষ্টির মধ্যে এতটা উচ্চতায় এসে এত অদ্ভুত সুন্দর একটা ওয়াটারফল দেখে আমাদের এনার্জি যেন দ্বিগুণ বেড়ে গেল। আমাদের ক্রোয়েশিয়া ট্রিপের প্রথম ভাগ আমরা আজকে এখানে ইতি করলাম। আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লেগেছে, জাস্ট আমাদের মতনই। আবার দেখা হবে আপনাদের সাথে ক্রোয়েশিয়া ট্রিপের দ্বিতীয় ভাগে, ডুবলিক ভার্সনে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে প্লিজ ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ বাড়ে। আমাদের সঙ্গে থাকবেন আর খুব খুব ভালো থাকবেন। বাই বাই।